জন্মের সময় একটা বাচ্চা যা যা ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, মার পেটে থাকতেই যেটা থাকে এবং পরবর্তীতে ধরা পড়ে, কিছু কিছু আগেও ধরা পড়তে পারে, মার পেটেও ধরা পড়তে পারে, কিন্তু বেশিরভাগই আমরা জন্মের পরেই ধরা পড়ে, সেগুলোকে আমরা জন্মগত ত্রুটি নামে ব্রড হেডিংয়ে বলি। জন্মগত ত্রুটি এটা বলতে আসলে আমরা কি বুঝি? আসলে জন্মগত ত্রুটিকে যদি এক কথায় আমরা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে জন্মের সময় যে ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে। এখন এই ত্রুটিটা গঠনগত হতে পারে, আবার কিছু আছে গঠনগত, মানে যেটা চোখে ধরা পড়ছে না এমনও কিছু হতে পারে। সাধারণত যেমন শরীরের বিভিন্ন কার্যকারী অঙ্গের কার্যকারিতার যেই ম্যাল ফাংশন বা উল্টাপাল্টা ফাংশন যাকে বলি, সেটাও হতে পারে। তার মানে আমাদের জন্মের সময় একটা বাচ্চা যা যা ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, মার পেটে থাকতেই যেটা থাকে এবং পরবর্তীতে ধরা পড়ে, কিছু কিছু আগেও ধরা পড়তে পারে, মার পেটেও ধরা পড়তে পারে, কিন্তু বেশিরভাগই আমরা জন্মের পরেই ধরা পড়ে, সেগুলোকে আমরা জন্মগত ত্রুটি নামে ব্রড হেডিংয়ে বলি। এগুলার আবার পরে আমরা বিভিন্ন রকমের সাব ব্রাঞ্চিং করি কখন কোনটা ধরা পড়লো। তবে গঠনগতটা মূলত চোখে পড়ে, আর যেটা অন্য ক্রিয়া বা কার্যকারিতা রিলেটেড যেগুলো, সেগুলো সাধারণত একটু দেরিতে ধরা পড়ে। এই হচ্ছে মানে ত্রুটিটা বাহ্যিকভাবে দেখা যেতেও পারে, আবার নাও যেতে পারে। আচ্ছা, সাধারণত এই ত্রুটির কারণগুলো কি কি? সবচেয়ে দুর্ভাগ্যজনক বা যাই বলেন না কেন, 60 থেকে 70% কারণ আমরা জানি না। এই জন্মগত ত্রুটি আছে তার 60 থেকে 70%ই কারণ অজানা। আর এটা আসলে সারা বিশ্বব্যাপী, এটা বিশ্বব্যাপী, এটা শুধু আমাদের দেশে বা বলে না, কারণ আমরা যত রিসার্চ হয়েছে বা যত এটা নিয়ে গবেষণা হয়েছে, তাতে এখন পর্যন্ত কিছু আমরা অ্যাসোসিয়েশন পেয়েছি। অ্যাসোসিয়েশন বলতে হচ্ছে যে এই যে কন্ডিশনগুলোতে জন্মগত ত্রুটি হতে পারে, সেগুলো যেমন এর মধ্যে কিছু আছে জেনেটিক বলতে হচ্ছে জিনগত সমস্যা। জিনগত সমস্যা মানে মা বাবার সমস্যা ছিল, বাচ্চা এসেছে, অথবা মা বাবার সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে একটা জিনে কোনো কারণে চেঞ্জ হয়েছে, ওইটার জন্য। এটা একটা জেনেটিক একটা অ্যাসোসিয়েশন আছে। আরটা হচ্ছে এনভায়রনমেন্টাল বা বাংলায় যেটাকে বলে যে আমাদের আশেপাশে যা আছে, আমাদের আবহাওয়া থেকে শুরু করে খাওয়া, ওষুধ, সব কিছুর একটা এফেক্টের কারণে জন্মগত ত্রুটি হতে পারে। তো এগুলা হচ্ছে হার্ডলি 30 থেকে 40% কারণ, আর বাকি সবই কিন্তু আসলে অজানা। তো এই জন্যই আমাদের যেটা বলে যে জন্মগত ত্রুটি প্রিভেন্ট করা আসলে এক্সেন্সে পুরোপুরি অসম্ভব, কারণ হচ্ছে ম্যাক্সিমাম কারণই আমরা জানি না। আচ্ছা, আপনি বললেন বেশিরভাগ ক্ষেত্রে কারণ অজানা। আমাদের দেশে আসলে সচেতনতার অভাব অনেক বেশি, এবং একটু শহরের বাইরের দিকে গেলে এ ধরনের অনেক কথা শোনা যায়, যেমন গর্ভবতী মাদের ক্ষেত্রে চন্দ্র সূর্য গ্রহণ, তারপর গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের মাছ মাংস খাওয়া, এসব কিছু রিলেটেড। এ ধরনের কুসংস্কার কি আপনি দেখে থাকেন, আপনি যেহেতু স্কয়ার হসপিটালে কাজ করেন? আমাদের স্কয়ার হসপিটালে যেহেতু আমরা কাজ করি, আমরা পুরা দেশের থেকেই বেসিক্যালি পেশেন্ট আসে আমাদের এখানে। এটা একটা যেহেতু টারশারি লেভেল সেন্টার, এবং আমাদের পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টটাও এখানে টারশারি লেভেল অফ হেলথ কেয়ার প্রোভাইড করে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা সব পুরা দেশের থেকে আসলে পেশেন্ট পাই। তো এই যেই কন্ডিশনগুলো আপনারা বললেন, সেগুলো কিন্তু গ্রামের বা ঢাকার বাইরের লোকজনের বা শহরের বাইরের লোকজনের মধ্যে তো পাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে শহরেরও কিছু শিক্ষিত মানুষের মধ্যে আমরা এই জিনিসটা পেয়ে থাকি। একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। একটা বাচ্চা অপারেশন আমি করেছিলাম, তার খাদ্যনালীটা তৈরি হয়নি, এবং 16ই ডিসেম্বরে, তারা ঢাকায় বাসা, 16ই ডিসেম্বরে ওদের বাসার আশেপাশে হয়েছিল, যেটাকে বলে পটকা ফুটানো হয়েছিল, অনেক আতশবাজি হয়েছিল। তো নানা কলেজের টিচার উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ওই দিন ও বাচ্চা পেটে ছিল, মা বের হয়েছিল আতশবাজি দেখার জন্য, ওরকম সাউন্ডের কারণে কি তার এই শ্বাসনালী খাদ্যনালীর প্রবলেমটা ডেভেলপ করছে কিনা। এটা উনি একজন কলেজের টিচার, উনি কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছেন যে সাউন্ডের থেকে হতে পারে কিনা। তার মানে এটা আসলে খুব আনকমন না। শিক্ষিত সব লোকে, তবে অশিক্ষিত লোকজনের মধ্যে একটু বেশি করে, যদিও এগুলার আসলে কোনো ভিত্তি আমরা পাইনি, ওরা তো বলার চেষ্টা করেই এতে। জি, নিশ্চয়ই। এবং এই ধরনের কুসংস্কার দূর করার জন্য সচেতনতামূলক প্রোগ্রাম হিসেবেই আমাদের আসলে স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার একটি এটা উদ্যোগ নেয়, এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করি। সাধারণত এই জন্মগত ত্রুটি কয় ধরনের হতে পারে?
জন্মগত ত্রুটির ব্যাপারটা হচ্ছে এটা অনেক রকমের, প্রায় 4000 বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি মানে আছে আমাদের মেডিকেল সায়েন্সে, আরো বেশিও আছে হয়তো। রিসেন্ট মানে ইয়েটা আলোচনা করতে পারবো না। তো 4000-এর মধ্যে যেমন কিছু আছে খুব মাইল্ড মিনস অনেকে দেখবেন আঙ্গুলে একটা এক্সট্রা আঙ্গুল আছে এবং কোনো অসুবিধা হচ্ছে না, অনেক বড় বড় ফিল্ম স্টাররাও আছে আঙ্গুল নিয়েই আছেন, ওর কোনো অসুবিধা করছে না, একটা এক্সট্রা আঙ্গুল, জাস্ট দেখতে খারাপ লাগে কারো কাছে না, কারো কাছে না। আবার কথা আছে এতই সিভিয়ার ফর্ম যে বাচ্চাটা জন্মের পরপরই হয়তো বেশিক্ষণ আর বাঁচানোই গেল না বাচ্চাটাকে। এটা আবার কিছু আছে বাহ্যিক, যেটা আগেও বলেছি, যেমন ঠোঁট কাটা, তালু কাটা, একদম জন্মের পরপরই দেখে যায়। কিছু দেখা যায় যে জন্মের সাথে সাথে বোঝা যায় না, যেমন খাদ্যনালীর সমস্যাগুলো, বাচ্চাকে খাওয়াতে গেলেন দেখলেন বাচ্চা বমি করে ফেলতেছে, তার মানে এটা পরে ধরা পড়লো। কিছু ইমিডিয়েটলিও ধরা পড়ে না, বেশ কিছুদিন পরে, যেমন হার্টের সমস্যা, বাচ্চার দেখা গেল যে কোনো কারণে নীল হয়ে যাচ্ছে, তাহলে বোঝা গেল যে হয়তো হার্টের সমস্যা হতে পারে। আবার কিছু আছে আরও বড় হয়ে দেখা গেল যে বাচ্চা প্রপারলি বুদ্ধি হচ্ছে না, তখন একটা ইনভেস্টিগেট করে দেখা গেল থাইরয়েডের সমস্যা, হয়তো তার থাইরয়েড হরমোনে। তো এরকম অনেকগুলা লম্বা আছে কারণ।